হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি মিনি কিচেনে। তা আপনাদের সাথেও ভাবছি একটু শেয়ার করি। মিনি কিচেনটা অনেক দিন হয়ে গেছে শেয়ার করিনি, মিনি কিচেনে কি করছি আর না করছি। তা ভাবলাম যে আজকে একটু মিনি কিচেনে যাই, মিনি কিচেনে গিয়ে একটু আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তা চলো আজকের নিয়ে চলে এসেছি এগ কারি, ডিমের কালিয়া। তা চলো সেইটা বানানোর জন্য যা যা লাগে আমি সেগুলো সব জোগাড় করে নিয়ে এসেছি। তা এবার কোটাকুটিগুলো করে নেব। তা ঝপাঝপ করে আমি কুটে নেব। তাহলে কোটাকুটি বলতে কি, ডিমের ঝাল করতে যা যা লাগে, যেমন একটু পেঁয়াজ কুচাবো, টমেটো কুচাবো, আর আদা রসুন তো পেস্ট তো রয়েছে। আর ডিমটাকে একটু ফেটে ভাজবো। তা চলো বন্ধুরা দেখতে থাকো আমি কি করছি মিনি কিচেনে। তা চলুন, পেঁয়াজ তো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেল, আর ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। কারণ হচ্ছে দেখুন, ডিম ভাজায় দেবো পেঁয়াজ কুচিয়ে। তার সাথে ভাবলাম ডিম ভাজায় কেন দেবো, একেবারে তরকারি মানে কারির জন্য একেবারে ছোটো ছোটো করেই কুচিয়ে নিই। আর তার সাথে লঙ্কাটাও কুচিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না ডিমের কালিয়াটা। তা চলো আমি কি করি সেগুলো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু মিনি কিচেনের রান্নাগুলো। আর কি দেখতে চাও আমার মিনি কিচেনে অবশ্যই কমেন্ট করবে, আর আমি সেইগুলো নিয়ে আবার আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তা অনেক দিন পরে অবশ্য মিনি কিচেনে এসেছি, তা চলো আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই মিনি কিচেনটা এসেছি, আর এইগুলো কাটাকাটি করছি, রান্না বান্নাও করব। এইটা ভেবে না সেই ছোটোবেলার কথাটা ঠিক মনে পড়ে গেল, যে ছোটোবেলায় ঠিক এরকমভাবে খেলতাম। তখন তো আর এইসব গ্যাস ওঠেনি, গ্যাস ওভেন, তখন মাটির উনুন বানাতাম, ছোটো ছোটো উনুন বানিয়ে তাতে হাঁড়ি কড়া বসিয়ে, হাঁড়ি কড়া ছিল না তখন অবশ্য, ঘরে যে বাটি গ্লাস এইসবগুলো ছিল, এইসবগুলো বসিয়ে রান্না করতাম, বুঝলে। আর না তখন না মা বাবা এরা সব খুব বকতো, আর খুব বকাবকি করতো, যেহেতু আগুন নিয়ে খেলা তো ভালো নয় না, বাচ্চা বয়সে তখন আগুন নিয়ে খেলবো, তখন খেলতে দিত না, খুব বকাবকি করতো। অনেকবার মারও খেয়েছি অবশ্য এই নিয়ে, তাতে আর কিছু যায় আসেনি, খেলা তো বাচ্চাদের খেলা, মার খেয়েছি কী হয়েছে, আবার দুদিন পর ফের ভুলে গেছি, ফের খেলতে লেগে গেছি। তো এই করে আমার ছোটোবেলাটা কেটেছে। তা চলো আমার মোটামুটি সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেল। এবারে ডিমটাকে অমলেট করার বেলা। তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে, আর হচ্ছে একটু লঙ্কা কুচানো আর নুন দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। নিয়ে কড়াতে সর্ষের তেল দেবো, পিওর সর্ষের তেল দেবো, ফরচুনের, দিয়ে তাতে ভাজবো। তা চলো বন্ধুরা দেখতে থাকো কি করছি। তা চলুন বন্ধুরা, আমার তো মোটামুটি অমলেটটা কমপ্লিট, ডিমটা ভেজে নিয়েছি, নিয়ে 2 পিস করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ লঙ্কাটা কুচানো ছিল সেটা দিয়ে দিলাম তেলের উপর, তেলটা গরম হয়েছে তারপরে দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়ে একটু ভাজা করে ব্রাউন কালার করব। তা ব্রাউন কালার করতে করতে ভাবলাম যে একটু নুন দিয়ে দিই, নুনটা দিলে একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, তাই কারিটাও বেশ ভালো হবে, বেশি শক্ত হবে না, একটু নুনটা দিলাম নরম হয়ে যায় যাতে পেঁয়াজটা। তারপরে এতে একটু ভালো করে ব্রাউন করে নেবো, নিয়ে আদা রসুন পেস্টটা দেবো।
তো চলুন, আদা ব্রাউন মতন হয়ে গেছে, ব্রাউন, হালকা ব্রাউন। তো এর মধ্যে একটু আদা রসুন পেস্টটা দেবো। আদা রসুন পেস্টটা একটু ভালো করে ভেজে নেবো যাতে না স্মেলটা থাকে আদা রসুনের। তারপর এতে টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে দেবো। বিয়ে করবো তা সেটা তো দেখতেই পাবে আপনারা, তা দেখতে থাকুন বন্ধুরা। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে মশলার গন্ধটা যাতে চলে যায় ভালোভাবে, নাহলে ভালো লাগবে না খেতে। তা চলে গেলে তারপর ভালো করে জল দিয়ে একটু তেল তেল দেখুন ছেড়ে গেছে। এবারে জলটা একটু বেশি পরিমাণে দেব, দিয়ে ফুটে উঠলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। আর এর মিডিলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি এখানে না গরম মশলা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে ভাজা মশলা দেয়, তার মানে সবার লাস্টে হয়ে যাওয়ার পর আমি একটু পাকাও মেরে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিতে আমার তরকারির কালারটা একদম পুরো কালো হয়ে গেছে। দেখুন, আপনারাই দেখলে বুঝতে পারবেন। দেখুন পুরো কালো হয়ে গেল তরকারিটা। মনে মনে ভাবছি কেন যে দিতে গেলাম, গরম মশলাটা দেওয়ার পরেই কালো হয়ে গেল তরকারিটা। জঘন্যতম কালো হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে অবশ্য, কিন্তু কালো হয়ে গেছে দেখতে যেন কেমন। দেখুন, আপনারাই দেখুন কেমন যেন একটা হয়ে গেছে কালো, কিন্তু খেতে টেস্টি হয়েছে। পরের বারে এই জিনিসটা মাথায় রাখবো যে গরম মশলা গুঁড়োটা দেবো না ডিমের তরকারিতে। দিতে কেমন যেন কালো কালো হয়ে গেছে, কেমন একটা লাগছে দেখে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা। তা চলুন বন্ধুরা, রান্না তো কমপ্লিট মিনি কিচেনে। তা চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।